এটা তো সিঁদুর। এই দাঁড়া, এই দাঁড়া, বল তুই আমাকে সিঁদুর পরালি কেন? বল বল তুই আমাকে সিঁদুর পরালি কেন? ওট ওট ওট, বল তুই আমাকে সিঁদুর পরালি কেন? তোর এত বড় সাহস, তুই আমাকে সিঁদুর পরালি? হ্যাঁ কি রে, তোকে আমি দাঁড়াতে বলেছিলাম তো, তুই দাঁড়াসনি কেন? ছোট লোক জানোয়ার, দেখবি এক্ষুনি আমি তোর কি অবস্থা করি। ম্যাডাম আমার কথাটা একটু শুনুন ম্যাডাম। কি কথা শুনবো আমি তোর? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে সিঁদুর পরালি? আরে তোর অকাত আছে আমাকে সিঁদুর পরানো? নিজের মুখটা আয়না একবারে দেখেছিস? বামুনের চাঁদে হাত দিয়ে দেখেছিস? হ্যাঁ, তুই আমাকে সিঁদুর পরালি? তুই একবার নিজেকে দেখ আর আমাকে দেখ। তুই দাঁড়া, আমি এক্ষুনি তোর ব্যবস্থা করছি, আমি এক্ষুনি পুলিশকে ফোন করবো। দিদি ভাই, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এরকম করবেন না, আমার কথাটা একবার শুনুন। তোর আমি কোনো কথা শুনবো না, এবার যা করার না পুলিশ এসেই করবে। এক্সকিউজ মি ম্যাডাম, এনি প্রবলেম? হ্যাঁ দাদা, আমি ওখানে দাঁড়িয়ে আমার বন্ধুর জন্য ওয়েট করছিলাম, আর কোথা থেকে হঠাৎ করে এই ছোট লোক জানার বাচ্চাটা এসে আমার মাথায় সিঁদুর পরিয়ে দিল, তারপর আবার ওখান থেকে ছুটে পালালো। আমি কতবার করে ওকে দাঁড়াতে বললাম কিন্তু ও দাঁড়ালো না। তারপর যেই আমি দৌড়ে দৌড়ে এসে ধরলাম, এখন যেই আমি পুলিশকে কমপ্লেন করবো বলেছি, তখন বলছে না দিদি না ম্যাডাম, পুলিশকে কমপ্লেন করবেন না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তো পুলিশকে ফোন করবোই, কমপ্লেন করে সবকিছু জানাবো, দেখ তারপর তোর কি হয়। না না ম্যাডাম, পুলিশকে ফোন করার দরকার নেই, ওর জন্য তো আমার এই হাতটাই কাফি। মেয়েদের সাথে নোংরা মারুন, ওকে বেশি করে মারুন। আর করবি এই নোংরা কাজ? বল। এমন ভাবে মারুন যেন দাঁড়াতে না পারে। প্লিজ দাদা, আমার কথাটা একবার শুনুন। মারবেন না, আমার কথাটা একবার শুনুন দাদা, একবার শুনুন দাদা। ওর কোনো কথা শুনবেন না একদম। চল ওঠ ওঠ ওঠ, বল কি বলবি বল। আসলে স্যার, তখন যদি ম্যাডামের কপালে সিটটা না লাগাতাম, হয়তো আমি ম্যাডামকে তখন বাঁচাতে পারতাম না। মানে? আসলে হয়েছিল কি তখন স্যার, ভাই কালকের মধ্যে তো বসকে 3টে মেয়ে দিতেই হবে, তো মানটা একা আছে, কিন্তু চান্স নিয়ে দেখা যায়। ভাই আশেপাশে কিন্তু কেউ নেই, বসের তো 3টে মেয়ে লাগবেই। হ্যাঁ ভাই ঠিক বলেছিস, 2টো মেয়ে তো হয়ে গেছিল, আর এই একটা মেয়ে, চলো তুলে নিন। পেমেন্টটা কিন্তু ভালোই আছে ভাই। ওরা তো দিদিমণিকে পাচার করার কথা বলছে, ম্যাডামকে কি করে বাঁচানো যায়, কিছু তো একটা করতেই হবে। এটা তো সিঁদুর। এই দাঁড়া, এই দাঁড়া। ভাই ছেলেটার পেছনে মালটা চলে গেল কেন? কি হলো ব্যাপারটা কিছুই তো বুঝতে পারলাম না। আজকেও মালটা হাতছাড়া হয়ে গেল। এই জন্যই তখন আমি ম্যাডামের কপালে সিঁদুরটা পরিয়েছিলাম, তখন আমার মাথা কাজ করছিল না, তখন আমি যেটা ভালো বুঝেছি ম্যাডামকে বাঁচানোর জন্য আমি সেটাই করেছি। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। সরি দাদা, আমি তো আসলে বুঝতেই পারিনি যে আপনি আমাকে বাঁচানোর জন্য এই জিনিসটা করেছেন। ম্যাডাম আপনি না অনেক বড় ভুল করেছেন, আপনি একবার ওর কাছে শুনতে পারতেন ও এই কাজটা কেন করেছে। বেচারাটা শুধু শুধু মার খেলো, আপনি একবার মার খাওয়ার আগে ওর কাছে শুনে তো নিতে পারতেন যে ও কি বলতে চাইছে। দাদা আমি যদি এই ব্যাপারটা জানতাম, আমি কখনোই আপনার সাথে এরকম কিছুই করতাম না। আমাকে না দাদা, আপনি প্লিজ ক্ষমা করে দেবেন। আমি জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু আমাকে ক্ষমা করে দিন প্লিজ, কিছু মনে করবেন না দাদা। আসলে আমি তখন হঠাৎ করেই রেগে গেছিলাম, আপনি বুঝতেই তো পারছেন এই জিনিসটা মেয়েদের কাছে কত বড় একটা ব্যাপার, এই জন্যই আসলে। ভাই আমি না বুঝতে পারিনি, আমি না বুঝে তোমার গায়ে হাত তুলে ফেলেছি। আসলে আমি ভেবেছিলাম তুমিও অন্য ছেলেদের মতো ম্যাডামকে একা পেয়ে তার সাথে বাজে ব্যবহার করছো। ভাই পারলে আমাকে ক্ষমা করে দিও, আমার না ভুল হয়ে গেছে।